কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাহলে আমরা যারা মুসলমান রয়েছি আমাদের করণীয় কি? মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে রসুলকে নবীদেরকে গালি দেবেন তার বিচার হচ্ছে হত্যা, তাকে মেরে ফেলো। কারণ আল্লাহ পাক এটাকে খুব কঠিন ভাষায় নিন্দা জানিয়েছেন, তীব্র নিন্দা জানিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম রাসূলুল্লাহ কানু বিহি ইস্তাহজিউন, যে হে আমার আফসোস বান্দাদের উপরে, এমন কোনো নবী বাদ রাখেনি যে নবীদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস নানান ধরনের তাদেরকে গালমন্দ এবং জুলুম নির্যাতন নিপীড়ন করেনি, এমন কোনো নবী বাদ যায়নি। হে আমার হে আমার মানব সম্প্রদায়, হে আমার বান্দারা, তোমাদের প্রতি আমার খুব আফসোস। ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু ইস্তাহজিউন। এখানেও বলা হয়েছে যে নবীদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য, তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। তো এই ঠাট্টা বিদ্রূপ নবী রসুলের কাফিররা করেছে। ওই সময় কাফিরদের সংখ্যা বেশি ছিল, মুসলমানদের সংখ্যা খুব কম ছিল। এখন আলহামদুলিল্লাহ মুসলমানদের সংখ্যাই বেশি। আমাদের নবীকে কেউ যদি কোনো কটূক্তি করে, গালমন্দ দেয়, তাহলে এই জন্যই আমরা ব্লাসফেমি একটি আইন আছে, সেই আইনটি চালু করার, সেই আইনটি বাস্তবায়ন করার জন্য বারবার দাবি জানাই যে কারো ধর্মের প্রতি কেউ আঘাত আনলে সেটা তার বিচার হতে হবে, ন্যায় বিচার। এখন সম্প্রতি আমরা দেখতে পাই আমাদের দেশে এরকম মাঝে মাঝে নবীকে নানান ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলে। এইটা আসলে আগে জানতে হবে যে এই পরিবেশ পরিস্থিতিতে কেন এই কথাগুলি বললো, এটা কি কোনো ষড়যন্ত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে কিনা? আমাদের কাছে তো তাই মনে হয়। দেশে একটা পরিবেশ অরাজকতা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এবং একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করার জন্য নানান ধরনের নবীকে, আল্লাহকে, মসজিদ মাদ্রাসা মন্দির টন্দির এইগুলো নিয়ে ভাঙচুর, তছনছ, আগুন, লুট, তারা নানান ধরনের কাজবাজ চলবে। কিন্তু আপামর জনসাধারণ যারা রয়েছেন তাদেরকে সুস্থ মস্তিষ্কে এগুলি ভাবতে হবে। কারণ দেশের পরিবেশ পরিস্থিতির উপরে আমাদের কঠিন খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে, যাতে করে কোনো দুর্বৃত্ত এই পরিবেশ পরিস্থিতি যেন ঘোলাটে না করতে পারে এবং সেই সুযোগ যাতে না পায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে।